আসসালামু আলাইকুম। খোরশেদহানির পক্ষ থেকে আসলে চলে আসছে এই জায়গাতে। আমরা মধু সংগ্রহ করতে আসছিলাম। আগে মধু হয়েছিল না, চাক ছিল ছোট। আমরা সুন্দর করে সেটে চাকটা সাইজ করে গুছাই থেকে গেছিলাম। এখন যেহেতু প্রাকৃতিক অনেক ফুল দেখি আলহামদুলিল্লাহ কি পরিমাণ মধু হয়। আপনাদের যেহেতু নিচে চাক, এটা পুরোপুরি দেখানোর একটা যতদূর পারে আমরা দেখাবো। আসলে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আমি নিজে এভাবে মধু সংগ্রহ করি। বিসমিল্লাহ। আমরা শুধু মধুটুক সংগ্রহ করে নেবো। আপনার দেখায় এই সময় আসলে আপনার রানীর কোষ করে দেন, যখন রানীর কোষ গুলো আপনার দেখা দেয় তো ক্যামেরা বলে। এই দেখেন, লক্ষ্য করে দেখেন, এটা রানীর কোষ। রানীর কোষ গুলো আপনার যখন ফুটে যাবে, আপনার একটা চাকে দুইটা রানী হয়ে গেলে মৌমাছি ভাগ হয়ে যাবে, অর্ধেক নিয়ে এক জায়গায় চলে যাবে, এটা ভেঙে যাবে আর একটা বাসা বাঁধবে। তো আমরা কোষগুলো ভেঙে দিলাম, একটা কোষ রেখে দিলাম। দেখাইলাম কত গাছে কতগুলা কোষ করছে। আসলে এইভাবে কোষ করে আসলে মৌমাছির বংশবিদ্যার বাড়ে, বিস্তার হয়। আমরা মধু দেখা পাচ্ছি। বিসমিল্লাহ। আসলে পুরোপুরি ক্যাপিন। আল্লাহু আকবার। আপনার দেখাবো আমি আজ, যেহেতু নিচে চাক। আসলে সচরাচর নিচে চাক তো মেলে না। নিচে চাক না হলে তো আপনার মধু কিভাবে মৌমাছি রাখছে, কিভাবে আমরা সংগ্রহ করতেছি, আমরা সুন্দর করে মৌমাছি গুলো সরাই নেব। সরিয়ে নিয়ে কিছু মধুর অঞ্চল রেখে দেবো মৌমাছির জন্য। বিসমিল্লাহ। আর আমরা শুধু মধুরক সংগ্রহ করে নেব। এই জায়গা আসো তো, ভালো লাগে আমার। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আসলে পুরোপুরি ক্যাপিন, আল্লাহর নিয়ামত। বুঝলেন? আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এত সুন্দর মধু, এত স্বচ্ছ। আমরা নিজ হাতে এভাবে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আমরা এভাবে নিজে মধু সংগ্রহ করে থাকি। আসলে আমাদের দেশে প্রাকৃতিক যখন যে ফুলের মধু শুরু হয়, তখনই সে ফুলের মধু কালেক্ট করি আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে আল্লাহর নিয়ামত। যেহেতু একবার নিচে আমরা শুধু মৌমাছি সরিয়ে শুধু মধুরূপ কালেক্ট করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি পুরোপুরি। খোরশেদহানির পক্ষ থেকে নিজে এভাবে মধু সংগ্রহ করি নিজ হাতে। আমরা কিছু অঞ্চল, মধুর অঞ্চল মৌমাছির জন্য রেখে দিলাম, যেন চাকটা ভালো থাকে, ডিম বাচ্চা ফুটে আবার মধু হবে। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এসে আবার মধু সংগ্রহ করবো। আর যদি আমরা মৌমাছির জন্য কিছু মধু না রাখি, তাহলে তো আপনার বংশ বিস্তার বাড়বে না, এবং যে বাচ্চা কাচ্চাগুলো ফুটবে ওগুলো তো আপনার মধু না পেলে ওদের সব চাকে এরকম মূলত এরকম ক্যাপিং করে থাকে না, যেহেতু নিচে চাক। আর আমরা সেটে দিয়েছিলাম, সেটে দিয়ে ভালো করে জায়গা করে দিয়েছিলাম, সেজন্য মধুর সংখ্যাটাও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং পুরো পরপক্ষ মধু হয়ে গেছে। খোরশেদহানির পক্ষ থেকে বিভিন্ন জেলায় এভাবে মধু সংগ্রহ করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।